হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি টপিক ওয়াইজ ম্যাথ ক্লাস, যার মধ্যে আজকের আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করবো। ত্রিকোণমিতি পার্ট 1 এটা। দেখো, ত্রিকোণমিতি অনেকটা বড়, বিভিন্ন বিষয় রয়েছে এর মধ্যে। প্রথমে আমরা এই ভিডিওর মধ্যে সাইন কসের মধ্যে যে কনভার্সানগুলো হয় বা সাইন কস বলতে কী বোঝায়, তার মধ্যে সম্পর্কগুলো কী, বেসিক যেটা আছে না, বেসিক কনসেপ্টটা কিন্তু আজকের আমরা এটা ক্লিয়ার করে নেবো। আর এর পরের ভিডিওতে আমরা ত্রিকোণমিতি পার্ট 2 আসলে আমাদের কিন্তু আমাদের সেই মানগুলো এবং পুরোক্ষণ, হাই এন্ড ডিস্টেন্স, এগুলো কিন্তু পরপর পার্ট 2 বা পার্ট 3 মধ্যে কিন্তু এগুলো আসবে। ঠিক আছে, একটা ভিডিওর মধ্যে সবটা কভার করা সম্ভব না। তো তোমরা প্রথম থেকে দেখো, ভিডিওটা পুরো শেষ অবধি দেখো। প্রথমে দেখো ফর্মুলাগুলো দেখাবো আমরা, এবং ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে করে আমরা কী করে অঙ্কগুলো করতে হয় সেটা দেখাবো। আগামী এনটিপিসি, গ্রুপ ডি এবং এসএসসি পরীক্ষার জন্য কিন্তু ত্রিকোণমিতি প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখো প্রথমে কী বলছি এখানে, প্রথমে আমাদের জানতে হবে যে সাইন কস ট্যান এগুলো কী বোঝায়। দেখো, সবার আগে আমরা সূত্র বোঝার আগে আমরা এই ছবিটা দেখি। দেখো এই ছবিটা দেখো প্রত্যেকে। এইখানে দেখো, এই কোণটা তো 90 ডিগ্রি, বুঝতেই পারছো, বি কোণ 90 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন এর সামনের যে কোণটা সেটাকে আমরা ধরলাম এখান থেকে থিটা। ঠিক আছে, এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট। যে কোনো যে হেলিয়ে রয়েছে যে কোণটা, সবসময় আমরা ধরবো এটাকে থিটা। এখন যেটাকে আমি থিটা ধরবো, যেটাকেই ধরি না কেন, আমি যদি এটাকে ধরি তো কী হবে না, এইটার একদম সামনে যে দাঁড়িয়ে আছে তাকে বলি আমরা লম্ব। ঠিক আছে, সামনে দাঁড়িয়ে তাকে লম্ব বলি। যার ওপর দাঁড়িয়ে আছে তাকে বলি আমরা এখানে ভূমি। আর লম্ব ভূমি জেনে যাওয়া মানে বাকি থাকবে কি এখানে, অতিভুজ। ঠিক আছে, এইটা কিন্তু কনসেপ্টটা বুঝতে হবে। যদি আমি এইটাকে ভাবতাম, সাপোজ ধরো যদি আমি এই কোণটাকে থিটা ভাবি, সাপোজ ধরো এই কোণটাকে থিটা ভাবছি, তাহলে এর একদম সামনে কে আছে, নিশ্চয়ই এইটা তখন হয়ে যাবে কি, লম্ব হয়ে যাবে। ঠিক আছে, লম্ব দাঁড়িয়ে আছে কার ওপর, তাহলে এটা হয়ে যাবে এখান থেকে ভূমি। ঠিক আছে, লম্ব দাঁড়িয়ে আছে এইটার ওপর, মানে এটা হয়ে গেল আমাদের ভূমি, তখন এটা হয়ে যাবে কিন্তু আমাদের এখানে অতিভুজ। ঠিক আছে, এইটাই হচ্ছে কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। এবার দেখো সাইন কস ট্যান এগুলো বলতে কি বোঝায়। দেখো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। দেখো জানতে হয় এখান থেকে আমাদের তিনটে জানতে হয়, সাইন কস আর ট্যান, বাকিগুলো এমনিই চলে আসে। সাইন থিটা মানে কি না, এই যে থিটাটা নিয়েছি, এই থিটা কোণের সাইন কি হয় না, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এর সামনের বাহুটা বাই হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, কস থিটা মানে কী হয়, কস থিটা মানে হবে কিন্তু এখান থেকে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে সাইন হয়ে গেল, কস হয়ে গেল, আর কি আনবো আমরা এখান থেকে না, ট্যান। ট্যান মানে কি হয় না, লম্ব বাই হচ্ছে ভূমি। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি। এই তিনটে যে বেসিক জিনিস আছে, এই তিনটের ওপর কিন্তু পুরো ত্রিকোণমিতি দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এখন দেখো সাইন জানা মানে কোসেক জানা, কারণ সাইন আর কোসেক হচ্ছে উল্টোটা। তাহলে কোসেক কী হবে, কোসেক থিটা মানে হচ্ছে এইটার উল্টোটা, মানে অতিভুজ বাই হচ্ছে লম্ব। সেক থিটা মানে কী হবে, কসের উল্টো মানে অতিভুজ বাই ভূমি। আর কর থিটা মানে কী হবে, এখানে ট্যানের উল্টো মানে হচ্ছে ভূমি বাই লম্ব। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, আমরা এখান থেকে ট্যান থিটা মানে আরেকটা জিনিস লিখতে পারি কি না, ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। কেন লিখতে পারছি, দেখো ট্যান থিটা মানে কী জানি আমরা এখান থেকে, এটা লম্ব বাই হচ্ছে ভূমি। তো এক কাজ করো, লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করে দাও, তাহলে লম্বর তলায় হয়ে গেল একটা অতিভুজ। এই একইভাবে ভূমিকেও আমি অতিভুজ দিয়ে ভাগ করতে পারি, ভূমির তলা হয়ে গেল অতিভুজ এখান থেকে। ঠিক আছে, এখন দেখো লম্ব বাই অতিভুজ মানে কি না, সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ মানে কি না, কস থিটা। তার মানে ট্যান থিটা মানে কিন্তু সাইন থিটা বাই কস থিটা, এটাও কিন্তু আমাদের এটা লাগে, ফর্মুলা ক্ষেত্রে লাগবে। ঠিক আছে, আচ্ছা আর কি বললাম এখান থেকে, যে সাইন থিটা জানলে কোসেক থিটা জানা যাবে, কারণ এটা উল্টোটা। তার মানে যখনই উল্টো, মানে যখন এই গুণ করি, তাহলে লম্ব বাই অতিভুজ আর হচ্ছে অতিভুজ বাই লম্ব, গুণ করলে কত হয়, এক হয় কাটাকুটি করলে। তাহলে এইটাও কিন্তু আমাদের একটা ফর্মুলা, যে সাইন থিটা আর কোসেক থিটা গুণ করলে হচ্ছে এখানে আমাদের এক। তার মানে বলতে পারি যে সাইন থিটার মানে হচ্ছে 1 বাই কোসেক, কিংবা কোসেক থিটার মানে হচ্ছে 1 বাই সাইন। ঠিক আছে, অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু এগুলো আমাদের লাগবে। একইভাবে দেখো কস আর সেক তো উল্টো, তাহলে এটাও কিন্তু একইভাবে কস আর সেক গুণ করলে হচ্ছে এখান থেকে এক, তাহলে কস থিটা মানে হচ্ছে 1 বাই সেক, আর সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস হলো। একইভাবে দেখো ট্যান আর কড হচ্ছে এখানে আমাদের গুণ করলে কত হবে না, এক হবে, তাহলে ট্যান থিটার মান এখানে কত, 1 বাই কড, আর কড হচ্ছে এখান থেকে 1 বাই ট্যান। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমাদের তিনটে ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, একদম কিন্তু জলের মতো মনে রাখতে হবে, তবে কিন্তু আমরা যে কোনো সাইন কসে কনভার্সন কিন্তু করতে পারবো। ঠিক আছে, একটা গেল লম্ব ভূমি অতিভুজ এসব দিয়ে বার করা, আরেকটা গেল হচ্ছে ফর্মুলা দিয়েও কিন্তু আমরা সাইন থেকে কস, কস থেকে সাইন, ট্যান এগুলো কিন্তু আমরা বার করতে পারি। যা জানা থাকবে আমাদের, লম্ব ভূমি জানা থাকলে যেমন আমরা অতিভুজ পেয়ে যাবো, সেখানে সমস্ত কোণ বার করা যায়, তেমনি কিন্তু আমরা ফর্মুলা ইউজ করেও কিন্তু যা দেবে আমরা তাই বার করতে পারি। ঠিক আছে, প্রথম ফর্মুলা কী আছে এখানে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা হচ্ছে 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা হচ্ছে 1। এখন দেখো আমরা আমাদের সুবিধার্থে কিন্তু আমরা এইভাবে ফর্মুলাটা মনে রাখতে পারি, কিংবা আমরা এইভাবে মনে হতে পারি যে সেক স্কোয়ার থিটা
ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এইটাকে এপারে পাঠিয়েও আমরা মনে রাখতে পারি, ঠিক আছে। যে যেরকমভাবে খুশি মনে রাখো, পরীক্ষায় আমি কিন্তু লাগবে, যখন আমরা অঙ্ক করবো তখন কিন্তু এগুলো লাগবে। কোসেক স্কোয়ার থিটা মানে কী হবে এখান থেকে 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটাও বলতে পারি আমরা। আচ্ছা, আমরা এই যে বেসিক চ্যাপ্টারটা করাচ্ছি এটা কিন্তু সবটাই প্রথম পাত। দেখো আমাদের এমনিতে ত্রিকোণমিতির ক্ষেত্রে কিন্তু আমাদের 4টে পাতের কনসেপ্ট আমাদের জানতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে এ, একটা হচ্ছে এস, একটা হচ্ছে টি, একটা হচ্ছে সি। অল সাইন ট্যান কস আমরা এইভাবে মনে রাখি, অল সাইন ট্যান, আর এটা হচ্ছে আমার কস, এইভাবে মনে রাখি। এখন দেখো প্রথম পাত মানে হচ্ছে এটা 0 থেকে 90 ডিগ্রি, ঠিক আছে, 0 থেকে 90 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। আমরা প্রথম দিকে যত অঙ্ক করবো বেশিরভাগটাই কিন্তু সবটা এই 90 ডিগ্রির মধ্যে, মানে প্রথম পাদের মধ্যে, যেখানে সবাই পজিটিভ, এখানে কোনো নেগেটিভের কোনো জায়গা নেই। সাইন কস ট্যান যাই নিই না কেন সব কিন্তু আমার এখানে পজিটিভ, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড পাদ মানে কিন্তু এটা 90 থেকে 180তে চলে গেল এখন, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এখানে সাইনটা কিন্তু এখানে আমাদের পজিটিভ, ঠিক আছে, বাকি সব কিন্তু নেগেটিভ, কস নেগেটিভ, ট্যান নেগেটিভ। এবার দেখো সাইন পজিটিভ মানে কিন্তু আর বলতে হয় না যে কোসেকটাও তো পজিটিভই হবে, ঠিক আছে, সাইনের উল্টো তো কোসেক। আবার দেখো কস নেগেটিভ মানে আর বলতে হবে নিশ্চয়ই তাহলে সেকও নেগেটিভ হবে, আর ট্যান নেগেটিভ মানে কিন্তু এখানে আমাদের কটও নেগেটিভ হবে, এইটুকু কিন্তু জানতে হবে। আচ্ছা, এইটা কিন্তু আমাদের কত পাত, এখানে হচ্ছে 180 থেকে 270, ঠিক আছে, এটা হচ্ছে আমার থার্ড পাত, যেখানে ট্যানটা পজিটিভ। ট্যান পজিটিভ মানে নিশ্চয়ই কটটাও পজিটিভ হবে, ঠিক আছে। তাহলে বাকি সব নেগেটিভ এখানে, তাহলে সাইন নেগেটিভ আর হচ্ছে কস নেগেটিভ। সাইন নেগেটিভ মানে হচ্ছে কোসেক নেগেটিভ, আর কস নেগেটিভ মানে হচ্ছে এখানে আমাদের সেক নেগেটিভ, ঠিক আছে। আর এটা হচ্ছে 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে কিন্তু একমাত্র কস পজিটিভ, কস পজিটিভ মানে হচ্ছে এখান থেকে আমাদের সেকও পজিটিভ, তার বাকি সব নেগেটিভ। তাহলে সাইন নেগেটিভ, ট্যান নেগেটিভ, সাইন নেগেটিভ মানে হচ্ছে আবার কোসেক নেগেটিভ, ট্যান নেগেটিভ মানে হচ্ছে এখানে আমাদের কট নেগেটিভ, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। তাহলে অল সাইন ট্যান কস 4টে পাদ আমাদের জেনে রাখতে হবে। পরীক্ষায় যেমন প্রশ্ন দেবে সেই রেসপেক্টে কিন্তু আমরা অঙ্কটা করব। যদি কোনো রকমের কোনো লিমিট না দিয়ে থাকে তাহলে কিন্তু আমরা অঙ্কটা প্রথম পাদে মানে এই যে অল পাতে আছে এটা ভেবেই কিন্তু আমরা অঙ্কগুলো করব। তো দেখে নেওয়া যায়, প্রশ্ন করতে করতে আমরা কিন্তু আরও ভালো বুঝতে পারবো। দেখো প্রথম প্রশ্ন কী বলছে, এখানে ট্যান থিটা হচ্ছে এখানে 1, তবে টু সাইন থিটা কস থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটার মানটা কত হবে। ট্যান থিটার মান 1, এখানে বলছি কি দেখো থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি থেকে কম, তার মানে প্রথম পাদে আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এক কাজ করতে পারি, ট্যান থিটা ধরো হচ্ছে এখানে 1 দেওয়া আছে। দেখো আমরা প্রথমে ছবি ধরে করাই, দেখো এই ধরো ছবি সঙ্গে সঙ্গে এঁকে নাও, এই কোণটা থিটা ধরে নাও। ট্যান থিটা মানে কি জানি আমরা, লম্ব বাই হচ্ছে ভূমি। এখন দেখো 1/1 আছে, কিছু তো নেই, তার মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এর অতিভুজ কী হবে না, 1² প্লাস 1² কী হয় এখান থেকে না, √2 হয়, ঠিক আছে। এবার আমরা অঙ্কতে চলে যাবো। দেখো আমরা এখান থেকে যেটুকু বার করা সেটুকু বার করে ফেললাম, এবার আমরা চলে আসবো হচ্ছে অঙ্কতে, ঠিক আছে। এখন দেখো আমরা এখান থেকে খুব সহজেই সাইন থিটা বার করতে পারবো না। সাইন থিটা মানে কী হয়, লম্ব বাই হচ্ছে অতিভুজ। লম্ব কোনটা এখানে, এইটা হচ্ছে আমার লম্ব, তাই না, এটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে আমার ভূমি, আর এইটা হচ্ছে আমার এখান থেকে অতিভুজ, তাই না। তা লম্ব বাই মানে হচ্ছে কি 1 হচ্ছে √2। কস থিটা মানে কী হবে না, ভূমি বাই অতিভুজ, মানে এটাও হবে 1/√2। আচ্ছা, কোসেক থিটা কী হবে এখান থেকে, সাইনের উল্টো মানে জাস্ট √2, ঠিক আছে। তো ব্যাস বসিয়ে দাও, এখান থেকে মান সব বেরিয়ে গেছে এখান থেকে আমাদের। সাইন থিটার মান হচ্ছে এখান থেকে 1/√2, কস থিটার মান হচ্ছে এখান থেকে 1/√2, কোসেক থিটার মান এখান থেকে হচ্ছে √2, তার হচ্ছে আবার হোল স্কোয়ার। তো দেখো এখান থেকে 2, আর তলায় দেখো √2 গুণ করলে হয় 2, আর এখানে √2 স্কোয়ার গুণ করলে কত হয়, এখানে স্কোয়ার করলে পাচ্ছি আমরা এখান থেকে 2, তাহলে 1 - 2 মানে -1, কিন্তু এখানে আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের কনসেপ্ট, ছবি দিয়ে আমরা কিন্তু করতে পারলাম, ঠিক আছে। আরেকটা অঙ্ক চলো, কী বলছে এখানে, কস থিটা প্লাস সেক থিটার মান হচ্ছে এখান থেকে √3, কোসেক কিউব কস কিউব থিটা প্লাস সেক কিউব থিটার মান কত। দেখো এটা হচ্ছে আমার a প্লাস বির মান দেওয়া আছে, আর এটা হচ্ছে আমার a কিউব প্লাস বি কিউবের মান দেওয়া আছে। তো আমরা যেরকম ফর্মুলা হয় সেরকমভাবে ভাঙি, কস থিটা প্লাস সেক থিটা তার হচ্ছে এখান থেকে হোল কিউব মাইনাস 3ab হয়, 3 কস থিটা সেক থিটা, আর এখান থেকে পাচ্ছি আমি কস থিটা প্লাস সেক থিটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফর্মুলা। দেখো অঙ্ক করতে করতে আইডিয়াটা হবে যে আমি কোন ফর্মুলা দিয়ে করব আর কোন পথে আমি যাব, ঠিক আছে। আমি এটাতে যখনই ভাঙতে যাই তখন কিন্তু মাথায় আমার স্ট্রাইক করা উচিত যে কস থিটা সেক থিটার একটা জায়গাতে গুণ আসবে। এখন আমি ফার্স্ট পেজে শিখিয়েছিলাম কি, এখানে দেখো কস আর সেক দেখো গুণ করলে কত হয় না, 1 হয়। তাহলে এইটাকে কিন্তু আমি এখানে কাজে লাগিয়ে দেবো, এই যে এখানে আমার কিন্তু কাজে লাগিয়ে দেবো। আর বাকি সবার মান তো এখানে বলা আছে। তাহলে কস থিটা প্লাস সেক থিটার মান কত এখান থেকে না, √3, তাই √3 কিউব হয়ে গেল, -3 ×
হচ্ছে 1 হলো, আর এখানে বসে গেল আমার √3। √3 মানে হচ্ছে এখান থেকে 3√3, এটাও 3√3, কাটাকুটি করলে কিন্তু এখান থেকে আমাদের 0। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে অঙ্ক করতে কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে আমরা কীভাবে করব। পরের প্রশ্ন, সাইন থিটা প্লাস কস থিটার মান এখানে √7 হচ্ছে 2। আর তাহলে এখানে বার করতে কী বলেছে না, সাইন থিটা মাইনাস কস থিটার মান। এখন দেখো আমরা এইটার মান বের করতে পারি। দেখো এটা a + b মান দেওয়া আছে, এটা ধরো a - b। এখন আমরা কি করতে পারি না, সাইন থিটা মাইনাস কস থিটা এরকম লিখতে পারি। লিখে এটাকে আমরা স্কোয়ারের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। এটা হচ্ছে স্কোয়ারে রুট করলে তো এটা হয়। এখন দেখো এটা হচ্ছে a - b হোল স্কোয়ার, যাকে আমরা এইভাবে লিখতে পারি যে সাইন থিটা প্লাস কস থিটা তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 4 সাইন থিটা কস থিটা। দেখো এটা হচ্ছে আমার 4ab ফর্মুলা ইউজ করতে পারি আমরা। ঠিক আছে, এখন দেখো আমার তো এটার মান জানা আছে, কিন্তু এইটার মান কিন্তু আমার জানা নেই। এইবার দেখো আমরা কিন্তু এটার মানও পেয়ে যাব। কী করে পাবো? দেখো যদি আমরা সাইন থিটা প্লাস কস থিটা যেটা দেওয়া আছে √7/2 তার যদি আমরা স্কোয়ার করি, ঠিক আছে, দেখো যখনই অঙ্ক দেখবে মাথায় সঙ্গে সঙ্গে ভাবতে হবে সাইন আছে আর কস আছে, এদের মধ্যে সম্পর্ক কী আছে একমাত্র না, সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা যোগ করলে হচ্ছে 1। এছাড়া কিন্তু ডাইরেক্ট কোনো রিলেশন নেই এদের মধ্যে, তাহলে ওটাই তো ইউজ করবো আমি। তাহলে এখান থেকে স্কোয়ার করলে কত পাচ্ছি আমরা, এখান থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কত পাচ্ছি এখান থেকে কস স্কোয়ার থিটা প্লাস এখানে পাচ্ছি আমরা কত না 2 সাইন থিটা কস থিটা। ঠিক আছে, আর এখানে দেখো √7 স্কোয়ার করলে পাচ্ছি এখানে আমরা 7, আর এখানে তলায় হচ্ছে আমার এখানে 4। এখন দেখো এটা যোগ করলে তো 1 হয়, তাহলে 2 সাইন থিটা কস থিটার মানটা কত হচ্ছে এখান থেকে 7/4 থেকে ওপারে 1টা নিয়ে গেলাম, তাহলে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 3/4। ঠিক আছে, এখন মান বসিয়ে দাও। দেখো এটার মান কত, √7/2 তার হচ্ছে হোল স্কোয়ার, 4 মানে 2 × 2 সাইন থিটা কস থিটা, যার মান এক্ষুনি পেয়েছি কত না 3/4 পেয়েছি। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে এটা 7/4, এখান থেকে পাচ্ছি এটা 6/4, বিয়োগ করলে পাচ্ছি এটা 1/4, রুট করলে পাচ্ছি কিন্তু আমরা 1/2। তাহলে 1/2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, 5 সাইন থিটা প্লাস 12 কস থিটা = 13, 5 কস থিটা মাইনাস 12 সাইন থিটার মান এখানে কত? এইটা কিন্তু আর এখানভাবে a + b আর a - b বার করা কিন্তু জায়গা নেই, কারণ এখানে মাইনাস থাকতে পারে। দেখো প্লাসটা এখানে আছে, মাইনাস মনে হতে পারে যে এটা আমরা করব, কিন্তু এখানে দেখো 5-এর পরে কী আছে না, সাইন আছে, এখানে কী আছে না 5-এর পরে কস আছে। তাই আমাদের কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু সেম নয় অঙ্কটা। আমরা কি করব, যখন এরম থাকবে আমরা কি জানি না 5-এর পাশে আমাকে কোনোভাবে কিন্তু এখানে আমাদের কস আনতে হবে। তাই যদি আমি এটাকে কোনোভাবে স্কোয়ারে আনতে পারি, স্কোয়ারে আনার পর সাইন স্কোয়ারটাকে তো আমরা কনভার্ট করতেই পারি। তো আমরা কাজ করি, আগে স্কোয়ার করি, স্কোয়ার করার পর দেখি যে কী করা যায়। 5 সাইন থিটা প্লাস 12 কস থিটা = হচ্ছে 13। আমরা কি করব, এখানে এটা স্কোয়ার করছি, তো এখানে পাচ্ছি আমরা 169, এখানে পাচ্ছি আমরা 25 সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে পাচ্ছি আমরা 144 কস স্কোয়ার থিটা, আর এখানে 5 × 60 দুগুণ হচ্ছে 120 সাইন থিটা কস থিটা। ঠিক আছে, এখন দেখো যদি তুমি এটাকে স্কোয়ার করতে তাহলে কী পেতাম আমরা, দেখো এখানে 2ab ভার্সন দেখো 5 × 12 মানে 60 × 2 মানে 120 সাইন থিটা × কস থিটা। দেখো এখানে কিন্তু এক্স্যাক্টলি সেমই আছে, তাই না? তাহলে এটা নিয়ে কিন্তু ভাবার কিছু নেই, শুধুমাত্র আমরা এইটুকুকে নিয়ে আমরা এখানে ভাবি। তাই আমরা এবার কোনটাকে লাগাবো, দেখো সাইন স্কোয়ারটাকে আমরা এখানে কস স্কোয়ার নিয়ে যাব। আমরা জানি ভালো করে কী ফর্মুলা না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা = হচ্ছে 1। তাহলে এখানে লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা সমান কী না 1 - কস স্কোয়ার থিটা, কিংবা কস স্কোয়ার থিটা মানে কি লিখতে পারি এখান থেকে 1 - সাইন স্কোয়ার থিটা। তো এখানে লিখে ফেলি আমরা সাইন স্কোয়ার মানে হচ্ছে 1 - কস স্কোয়ার থিটা, আর এখানে 144 আছে, কস স্কোয়ার মানে হচ্ছে 1 - সাইন স্কোয়ার থিটা, প্লাস হচ্ছে এখান থেকে 120 সাইন থিটা কস থিটা = হচ্ছে এখান থেকে 169। ঠিক আছে, আচ্ছা আর কী পাচ্ছি এখান থেকে আমরা 25 পাচ্ছি, এখান থেকে আমরা 25 এটা গুণ করলে পাচ্ছি আমরা 25 কস স্কোয়ার থিটা, এখানে পাচ্ছি হচ্ছে 144 মাইনাস 144 সাইন স্কোয়ার থিটা, আর এখানে পাচ্ছি আমরা 120 সাইন থিটা কস থিটা = হচ্ছে 169। এখন দেখো এখানে 169 আছে, আবার দেখো এইখানেও 25 আর এটা গুণ করলে কিন্তু 169, তাহলে কাটাকুটি করলে 0 হয়ে যায়। আর এক কাজ করি আমরা মাইনাস দিয়ে বরঞ্চ গুণ করি, তাহলে কী পাবো এখান থেকে না 25 কস স্কোয়ার থিটা, এখানে পাবো হচ্ছে 144 সাইন স্কোয়ার থিটা প্লাস হয়ে গেল, আর এইটা হয়ে গেল 120 সাইন থিটা
কস থিটা ইকুয়াল টু হচ্ছে 0। এখন দেখো যদি আমি এইটাকে স্কোয়ার করতাম তাহলে কী পেতাম, 25 কস স্কোয়ার থিটা, দেখো এখানে আসছে 12 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 144 সাইন স্কোয়ার থিটা, এটাও আসছে, আর মাঝখানে 120 সাইন থিটা কস থিটা তো আসবেই এখান থেকে। তার মানে এটা আর কিছুই না, এটা কিন্তু আলটিমেট আমার 5 কস থিটা মাইনাস 12 সাইন থিটা তার হচ্ছে হোল স্কোয়ারের ফর্মুলা, তো ইকুয়াল টু 0। তার মানেই হচ্ছে কি না 5 কস থিটা মাইনাস 12 সাইন থিটার মানটাই হচ্ছে এখান থেকে আমাদের 0। আশা করি বোঝা গেছে। এটা তখনই আমার মাথায় হিট করলো যে 5-এর পরে এখানে আছে কস, 5-এর পরে এখানে আছে সাইন, তার মানে যখনই আমি স্কোয়ার করতে পারবো তবেই কিন্তু এটাকে আমি কনভার্ট করতে পারবো, এছাড়া কিন্তু সাইন কস কিন্তু আমি কোনোভাবে কনভার্ট করতে পারবো না। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, সাইন থিটা মাইনাস কোস থিটা মানে হচ্ছে √2 সাইন কিউব থিটা মাইনাস কোসেক কিউব থিটার মানটা কত। দেখো এটা এক্স্যাক্টলি এই টাইপের অঙ্কটা কোথায় করলাম, দেখো এই কস প্লাস একের মতো, তাই না, কারণ এখানে দেখো সাইন আর কোসেক কিন্তু গুণ করলে কত হয় না, 1 হয়, ওটাকেই আমরা কাজে লাগাবো। এটা হচ্ছে আমার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তাহলে সাইন থিটা মাইনাস কোসেক কিউব থিটা, কোসেক থিটা তার হচ্ছে কিউব, এখানে হবে প্লাস দিয়ে হবে এটা 3 সাইন থিটা কোসেক থিটা, আর এখানে হবে আমার সাইন থিটা মাইনাস কোসেক থিটা, ঠিক আছে। এটার মান কী হবে, √2 কিউব এখান থেকে প্লাস 3 × 1 × √2, তো কত পাচ্ছি এখান থেকে আমরা, এখানে হবে 2√2 পাবো এখান থেকে আমরা, আর এখানে পাবো হচ্ছে 3√2, তাহলে কত হচ্ছে এখান থেকে 5√2 হচ্ছে, ঠিক আছে। অঙ্ক করতে করতে কিন্তু একটা আইডিয়া হবে যে কীভাবে করবো আমরা, ঠিক আছে। যে কেউ বলতে পারে না যে পার্টিকুলার এই অঙ্কটা আমি এইভাবেই করতে পারি, এছাড়া তো অনেকভাবেই করা যায়, তাই না, কোনটা করলে আমার সুবিধা হয় এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, 1 + tan স্কোয়ার থিটা বাই হচ্ছে 1 + cos স্কোয়ার থিটা, এর মানটা কী হবে। দেখো এগুলো সব কিন্তু আরআরবি আর এসএসসি থেকে কিন্তু এগুলো নেওয়া হয়েছে, আরআরবি প্রিভিয়াস ইয়ার আর হচ্ছে এসএসসি থেকেও কিন্তু এটা নেওয়া হয়েছে। 1 + tan স্কোয়ার থিটা তলায় হচ্ছে কী আছে এখান থেকে 1 + cos স্কোয়ার থিটা। একটা জিনিস দেখো, যখনই আমি অঙ্কটাকে দেখবো আমার এটা ভাবা উচিত যে কট মানে কি না 1/tan, তো যদি আমি লসাগু করতাম তাহলে কী হতো না, tan স্কোয়ার থিটা + 1 হচ্ছে তলাটা বলছি আমি, জাস্ট tan স্কোয়ার থিটা + 1 বাই হচ্ছে tan স্কোয়ার থিটা, তাহলে কিন্তু এখানে কাটাকুটি যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে। কিংবা আমরা এটাকে সাইন কসে ভাঙলেও করতে পারতাম, সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে কস স্কোয়ার থিটা, লসাগু করলে উপরে কী হতো না কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে এখানে আমাদের হতো কস স্কোয়ার থিটা, তলাতেও করতে পারতাম। তো যে কোনোভাবেই করো না কেন একই হবে, তার এখানে tan স্কোয়ার থিটা করছি আমি, আর এখানে কট মানে কী লিখতে পারি আমরা, এখান থেকে 1 বাই হচ্ছে tan স্কোয়ার থিটা। এখন দেখো এটা উপরে যেরকম সেরকম থাক, শুধুমাত্র তলাটাকে নিয়ে আমরা ভাবছি tan স্কোয়ার থিটা + 1 তলায় হচ্ছে এখানে আমাদের tan স্কোয়ার থিটা, ঠিক আছে। এখন দেখো এই পার্টটা আর এই পার্টটা তো পুরো কাটাকুটি হয়ে যায়, তলায় আছে 1/tan, উপরে উল্টে কী হবে না, উল্টে গেলে কী হয় না cos স্কোয়ার থিটা হয়ে যায়, ঠিক আছে। দেখো এইটা সরি এটা কট কী করে হবে, দেখো এইখানে আছে 1, এখানে আছে tan স্কোয়ার থিটা, তাহলে কী হলো ওপরে ধরো কাটাকুটি হয়ে গেছে, উপরে 1 পড়ে আছে, তলায় কী আছে না 1 - 1 বাই হচ্ছে tan স্কোয়ার থিটা। তার মানে দেখো এটা মানে কি, এটা মানে হচ্ছে আবার 1/cos স্কোয়ার থিটা, আবার 1/cot মানে কী হয় না 1 শুধুমাত্র tan স্কোয়ার থিটা, তার মানে এইটাই তো উল্টে গিয়ে উপরে চলে যায় সরাসরি, তাই না, এত লিখতে হয় না। আর তলা যেটা আছে এটা কিন্তু উল্টে গিয়ে উপরে চলে গিয়ে কত পাচ্ছি না আমরা tan স্কোয়ার থিটা। এখন আমরা দেখো তার অ্যান্সার পেয়ে গেল এখান থেকে অপশান এ, ঠিক আছে। এটা আমরা আবার cot tan-এ কনভার্ট না করেও সাইন কসে ভেঙেও করতে পারতাম, তাহলে 1 + sin স্কোয়ার থিটা বাই হচ্ছে এখানে পাচ্ছি আমরা cos স্কোয়ার থিটা, আর এখানে কী হচ্ছে cot মানে কী জানি আমরা এখান থেকে না সাইনের উল্টো, তোমার ট্যানের উল্টো, তাই না, ট্যান মানে কী বলেছিলাম sin/cos, তাহলে cot কী হবে নিশ্চয়ই এখানে cos/sin হবে, তাহলে cos স্কোয়ার থিটা বাই হচ্ছে এখানে আমাদের sin স্কোয়ার থিটা। তো লসাগু করলে কী হবে এখান থেকে cos স্কোয়ার থিটা + sin স্কোয়ার থিটা, আর তলায় হচ্ছে এখান থেকে cos স্কোয়ার থিটা, এখানে হচ্ছে আমাদের sin স্কোয়ার থিটা প্লাস হচ্ছে এখান থেকে cos স্কোয়ার থিটা বাই হচ্ছে এখানে আমাদের sin স্কোয়ার থিটা। তো উল্টে দিলে কী হবে দেখো এই পার্টটা আর এই পার্টটা তো কাটাকুটি হয়ে যায়, এখন এটা একদম উপরে উঠে গিয়ে কী হয় না সেই sin স্কোয়ার থিটা বাই হচ্ছে cos স্কোয়ার থিটা হয়, তাহলে আলটিমেট কিন্তু আমার সেই tan স্কোয়ার থিটাই অ্যান্সার আসে, ঠিক আছে, যেভাবে খুশি করা যায়। পরের প্রশ্ন, কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু 1 - cos থিটা। দেখো কোনোভাবে এটা গুণটুন করলে তো কোনো লাভ হচ্ছে না, তো আমরা যখন বুঝতে পারবো না তখন আমরা কী করবো না সাইন কসে ভেঙে দেবো। সবথেকে সোজা হচ্ছে সাইন কসে ভেঙে ভাবা, যদি কোনো জায়গায় মানে আটকে যায় সেক্ষেত্রে সবসময় সাইন কসে ভেঙে দেবে, দিলে কিন্তু অনেকটা আইডিয়া পেয়ে যাবে যে কী করতে হবে। তো দেখো এটাকে পুরো ভেঙে দিলাম, কটকে পুরো ভেঙে দিলাম, আর কোসেককে লিখলাম আমরা এখান থেকে 1/sin। তো দেখো এখান থেকে সাইন হচ্ছে আমার এখান থেকে লসাগু হয়ে যাচ্ছে 1 + cos থিটা হয়ে গেল ওপরে,
আর এখানে দেখো পড়ে আছে কি না 1 মাইনাস কস থিটা। দেখো এটা হচ্ছে আমার 1 প্লাস, এটা হচ্ছে আমার 1 মাইনাস, তাই এমনিতে এটা এ প্লাস বি, এটা হচ্ছে আমার এ মাইনাস বির ফর্মুলা, যা হয় কত না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয় কি সেটা না কস স্কোয়ার থিটা, তলায় কিন্তু এখানে সাইন থিটা আছে। তা আলটিমেট দেখো এটা মানে কিন্তু আমার 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই হচ্ছে সাইন থিটা। এখন এটাও তো ফর্মুলা, কি ফর্মুলা, এটা ইকুয়াল টু হচ্ছে সাইন স্কোয়ার থিটা। আমরা এক্ষুনি লিখেছিলাম কি না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, তার মানেই কি না সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে কস স্কোয়ার থিটা সমান হচ্ছে কি না 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ব্যাস এইটাকেই কাজে লাগাবো এখান থেকে আমরা। তাহলে উপরে হয়ে গেল সাইন স্কোয়ার, তলায় হলো সাইন থিটা, কাটাকুটি করলে পড়ে আছে কি এখান থেকে সাইন থিটা। অ্যান্সার এটাই, অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, কস এক্সের মান হচ্ছে -3/5, যেখানে এক্সটা বলছে তৃতীয় পদে থাকে, তবে সাইন এক্সের মান এখানে কত। দেখো এই হচ্ছে কনসেপ্ট, এটা একটু অ্যাডভান্স ম্যাথ। দেখো এই হচ্ছে আমার অল, এটা হচ্ছে আমার সাইন, এটা হচ্ছে আমার ট্যান, এটা হচ্ছে আমার কস, ঠিক আছে। তৃতীয় পদ মানে হচ্ছে এই পদে আছে, যেখানে একমাত্র ট্যান পজিটিভ, ট্যান মানে হচ্ছে এখান থেকে একমাত্র কট পজিটিভ, বাকি সবই তো নেগেটিভ। তার মানে এটা তো বুঝতে পারছো যে সাইন এক্সটাও কিন্তু নেগেটিভ হবে, কেউ আটকাতে পারবে না, তাই না, কারণ এটা তো সেকেন্ড পাদে নেই, এটা তো প্রথম পাদে নেই, প্রথম আর সেকেন্ডে থাকলে কিন্তু সাইনটা পজিটিভ হতো, নেই যখন নেগেটিভ হবে। ব্যাস এইটুকু বোঝো তাহলেই হয়ে যাবে অঙ্কটা। এখন দেখো আমরা এটা ছবি এঁকে নেবো একটা, ধরে নাও এই কোণটাই এক্স, যেমন ধরেছিলাম থিটা, ঠিক আছে, এই ধরে নাও এই এক্স এটা। এখন দেখো এই কস এক্সের ক্ষেত্রে এই যে মাইনাসটা আছে না, এটাকে ইগনোর করো, কী আছে দেখো 3/5, 3/5 মানে কী বোঝায়, কস এক্স মানে হচ্ছে আমরা কী জানি, কস এক্স মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে নিশ্চয়ই তাহলে ভূমি হচ্ছে 3 আর অতিভুজ কত এখান থেকে 5, তাহলে লম্ব কত, নিশ্চয়ই 5 স্কোয়ার থেকে আমি 3 স্কোয়ারটা বাদ দেবো, যেটা পাবো আমি এখান থেকে কত না 4 পাবো। আর সাইন এক্স মানে কী জানি আমরা, লম্ব বাই অতিভুজ, তো লম্ব কোনটা এর সামনে ওটা লম্ব মানে 4, অতিভুজ কত এখান থেকে 5, আর আগে তো আমি মাইনাস নিয়েই নিয়েছি কারণ এটা আমার আছে তৃতীয় পদে, তাহলে অ্যান্সার কত হবে -4/5। আশা করি বোঝা গেছে, শুধুমাত্র প্লাস হবে না মাইনাস হবে তার জন্যই কিন্তু এই পাতটা কিন্তু এখানে উল্লেখ করেছে, বাকি কনসেপ্ট কিন্তু একই। দেখো সেই 3 আছে 5 আছে, 3 5 থেকে এখানে আমি 4 বার করতে পারলাম, সাইন এক্স মানে সে কী হলো লম্ব বাই অতিভুজ, সেই একই ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেল। পরের প্রশ্ন, ট্যান থিটার মান এখানে বলেছে কি না 12/5, সেক্ষেত্রে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটার মান এখানে আমাদের কত হবে। দেখো এটা আমরা এক কাজ করতে পারি, ছবি এঁকেই করতে পারি। দেখো এই হচ্ছে আমার ত্রিভুজটা, এই হচ্ছে থিটা, ট্যান থিটা মানে কী হয় না লম্ব বাই হচ্ছে ভূমি, তো এখানে লম্ব কত নিশ্চয়ই 12, ভূমি কত নিশ্চয়ই 5, তাহলে অতিভুজ কত হবে এখান থেকে না 12 স্কোয়ার যোগ হচ্ছে 5 স্কোয়ার মানে 169, মানে পাচ্ছি এখান থেকে আমরা 13। এখন কি চাইছি এখান থেকে আমাদের 1 প্লাস সাইন থিটা বাই হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। আচ্ছা দেখো তো আমরা এখান থেকে সাইন থিটার মান পাবো না, কী হবে লম্ব বাই হচ্ছে অতিভুজ 12 বাই হচ্ছে 13, ব্যাস এই তো মান, এটাই বসিয়ে দাও এখান থেকে 1 প্লাস 12/13, 1 মাইনাস 12/13 মানে উপরে পাচ্ছি আমরা 25/13, আর তলায় পাচ্ছি হচ্ছে 1/13, 13 কাটে এখান থেকে 25 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তো আমরা ছবি থেকে কিন্তু ট্যান থেকে সাইনে কনভার্ট করে কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 25। এখন এই অঙ্কটা আমি আরেকটাভাবেও করতে পারি, কীভাবে দেখো, ট্যান থিটা দেওয়া আছে, ঠিক আছে, তো ট্যান থিটা থেকে কার সূত্র আছে না, ট্যান থিটা থেকে আমরা হয় কটে যেতে পারি উল্টে দিয়ে, কিংবা এখান থেকে আমরা সেকে যেতে পারি। তা সেক মানে কী হচ্ছে দেখো, সেক স্কোয়ার থিটা হচ্ছে কি না 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা, তো এখানে দেখো 1 প্লাস 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তার মানে আলটিমেট পাচ্ছি কিন্তু আমরা 169 বাই হচ্ছে 25, তখন এখান থেকে সেক থিটার মানটা পাচ্ছি কিন্তু আমরা 13/5, ঠিক আছে। এখন দেখো সেককে উল্টালে কী পাবো আমরা, কস পাবো, কস মানে হচ্ছে 5/13, এখন কস পেয়ে মানে এখান থেকে আমরা সাইন পেয়ে যাবো কী করে না 1 মাইনাস কস স্কোয়ার থিটা তার রুট করলেই, তখন এখান থেকে পাচ্ছি আমরা 25/169, মানে এখানে পাচ্ছি আমরা 12 বাই হচ্ছে 13। দেখো আমরা কিন্তু সাইন থিটা আমরা এখান থেকে ছবি থেকে যেরকম পেলাম, তেমনই আমরা এখান থেকে দেখো সূত্র যেগুলো জানতাম আমরা সেখান থেকে কনভার্ট করেও কিন্তু আনতে পারলাম, তবে ছবি থেকে কিন্তু খুব কুইক করা যায়, সূত্রে ফেলতে গেলে কিন্তু অনেকটা জটিল হয়ে যায়, ঠিক আছে। তাই জন্যই কিন্তু সবসময় যতটা পারবে ছবি দিয়ে করবে তো কিন্তু সুবিধা হবে, যেক্ষেত্রে হবে না সেক্ষেত্রে আমাদের তখন এইভাবে আমরা যাব সূত্র দিয়ে। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, ট্যান থিটার মান এখানে 12/13 দিয়ে দিয়েছে, 2 সাইন থিটা কস থিটা বাই হচ্ছে এতর মান আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো এটা প্রায় সেমই অঙ্ক, ট্যান থিটা ছবি এঁকে নাও, সঙ্গে সঙ্গে আমরা ফর্মুলা দিয়েও বার করতে পারি কিংবা আমরা এমনিভাবে বার করতে পারি। তো এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি, ঠিক আছে। তা লম্ব হলো ভূমি হলো, তাহলে অতিভুজ কী হবে এখান থেকে 12 স্কোয়ার যোগ হচ্ছে এখান থেকে 13 স্কোয়ার, তাহলে 144, আর হচ্ছে এখান থেকে 169 যোগ করলে কত হচ্ছে এখান থেকে আমরা 313 না
3 3 হচ্ছে 1, 30 আর 1 হচ্ছে এখান থেকে 31, 313 পাচ্ছি রুট দিয়ে। রুটের মধ্যে কিন্তু এখান থেকে আমাদের 313, কাটাকুটি তো যায় না এটা। আচ্ছা, তো দেখো এখান থেকে আমি খুব সহজেই সাইন থিটা পাবো না। সাইন থিটা কী করে পাবো আমরা? এখান থেকে দেখো 12 বাই হচ্ছে 313 রুট, তাই না? আর কস থিটা কী পাবো এখান থেকে আমরা? 13 বাই হচ্ছে 313 রুট। 2 সাইন থিটা কস থিটা বাই হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? তার মান বসাও এখান থেকে 2 × 12 বাই এইটা কসের তলাও কিন্তু এখান থেকে 13 বাই এইটা আছে। আচ্ছা, কস স্কোয়ার থিটা মানে হচ্ছে এখান থেকে 169 বাই হচ্ছে 313, আর এটা হচ্ছে 144 বাই হচ্ছে 313। এখন দেখো এইটা কিন্তু কাটাকুটি হয়ে যাবে যখন আমি লসাগু করবো, তাই না? আর ওপরেও দেখো এটা গুণ করলে কত হবে না? 313 হয়ে যাবে, রুট গুণ করলে। তাহলে 2 × 12 × হচ্ছে 13 আছে, আর তলায় কী আছে না 169 বাই হচ্ছে 144 আছে, তলায় আছে 313। এটা কাটাকুটি হয়ে যাবে। এখানে পড়ে আছে কি না 13 12 হচ্ছে 156, 156 দেখুন হচ্ছে 312, 312 আর বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 25। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, 312 বাই হচ্ছে 25। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? দেখো যোগ বিয়োগ নিয়ে তো বোঝানোর কিছু নেই, শুধু মান বের করাটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? এখন দেখো আমরা তো এটা কি করলাম, সাইন কসে ভেঙে করলাম। এটা আরেকটা প্রসেসও করা যায়। কী করে বুঝবো? দেখো এখানে আছে সাইন কস, এখানে তলায় কী আছে না কস স্কোয়ার। তো আমরা কাজ করতে পারি যে কস স্কোয়ার দিয়ে কিন্তু ওপর নিচে আমরা ভাগ করতে পারি। 2 সাইন থিটা কস থিটা এটাকে আমরা যেরকম আছে থাক, তলাকে আমরা কস স্কোয়ার দিয়ে ভাগ করছি, আর এটার তলাটাকেও কিন্তু আমি একইভাবে একই জিনিস দিয়ে ভাগ করছি। যখন ভাগ করবো আমরা একই জিনিস দিয়ে ভাগ করবো, ঠিক আছে? এখন দেখো কস এখান থেকে কাটে, তাহলে এখান থেকে শুধুমাত্র কী হলো, এখান থেকে 2 tan থিটা হয়ে গেল, কারণ সাইন বাই কস মানে ট্যান হয়ে গেল, একটা কস তো কেটে এখানে একটা কস থাকবে। আর এটা কী হবে দেখো, কস বাই কস করা মানে হচ্ছে 1, আর এখানে পাবো আমরা কি না সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে কস স্কোয়ার থিটা, তার মানে এটা আলটিমেট কিন্তু এটা আমাদের ট্যান স্কোয়ার থিটা। এখন দেখো এইটার মানে তো দেওয়া আছে এখান থেকে 2 × 12/13 দেওয়া আছে, 2 × 12/13 দেওয়া আছে, এখান থেকে আমাদের 1 - 144 বাই হচ্ছে 169 দেওয়া আছে। তো ব্যাস এইভাবে কিন্তু হিসেব করলে আমরা একইভাবে এই মানটা পেয়ে যাবো, ঠিক আছে? হয় ওপর নিচে কস স্কোয়ার দিয়ে ভাগ করো, কিংবা সরাসরি মান বসিয়েও আমরা এখান থেকে করতে পারি, যেটা সুবিধা হয়। দেখো এক্ষেত্রে কিন্তু একটু ক্যালকুলেশনটা কম আছে, সেক্ষেত্রে আমরা যখন প্র্যাকটিস করবো প্রচুর, তাহলে আমরা এই প্রসেসে করবো। পরের প্রশ্ন কী বলছে এখানে, এক্স সমান হচ্ছে এ সাইন থিটা এবং ওয়াই সমান হচ্ছে বি ট্যান থিটা। এখানে বলেছে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার বি স্কোয়ার বাই হচ্ছে ওয়াই স্কোয়ারের মানটা কত আমাদের। দেখো যেরকম বলেছে আমরা আগে সেরকমভাবে সাজাই। এ বাই এক্স আমি দেখি কী হয় না, এ বাই এক্স মানে হচ্ছে 1/sin, তার মানে এটা মানে হচ্ছে তো কোসেক, 1/sin মানে কি না কোসেক। এখন এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে কী জানি আমরা এখান থেকে না কোসেক স্কোয়ার থিটা। আচ্ছা, এটা যে বলেছে দেখো বি বাই ওয়াই, তার মানে বি বাই ওয়াই মানে হচ্ছে 1/tan থিটা, তার মানে এটা হচ্ছে আমাদের এখান থেকে কট থিটা। তাহলে বি স্কোয়ার বাই হচ্ছে ওয়াই স্কোয়ার মানে পাচ্ছি এখান থেকে কত না কট স্কোয়ার থিটা পাচ্ছি আমরা, ঠিক আছে? এখন দেখো বলছি এদের মধ্যে বিয়োগ করলে কত হয়, তো দেখো বিয়োগ করো, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে ওয়াই স্কোয়ার, তার মানে আলটিমেট এটা হচ্ছে আমার কোসেক স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে আমার কট স্কোয়ার থিটা। দেখো এটা তো আমাদের ফর্মুলার মধ্যে পড়ে, যার মান হচ্ছে কত না 1, তো 1 হয়ে গেল। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 5 tan আলফা = 4 হলে 5 sin আলফা মাইনাস 3 cos আলফা 5 sin আলফা প্লাস 2 cos আলফার মান কত? দেখো প্রথম কথা হচ্ছে আমরা এখান থেকে tan আলফা = 4/5, এখান থেকে আমরা ছবি এঁকে এই আলফা, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমার ভূমি, তাহলে এটা আমার অতিভুজ কত হবে 5 স্কোয়ার যোগ 4 স্কোয়ার করে কিন্তু আমরা এক্ষুনি সাইনের মান পেয়ে যাব, কসের মান পেয়ে যাব, এখানে বসাবো করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এখন আমরা একটু আবার অ্যাডভান্স লেভেলে যাই। এইটাতে একটা প্রসেস হলো, এইভাবে করতেই পারো, খুব তাড়াতাড়ি হবে, কোনো অসুবিধা নেই। এছাড়া আরেকটা প্রসেস আছে, সেটা কি না আমরা সাইন কসে ভেঙে দিতে পারি। সাইন আলফা বাই হচ্ছে কস আলফা সমান হচ্ছে 4/5। এখন সরাসরি কি করতে পারি আমরা এখান থেকে, সাইন আলফার মান হচ্ছে 4, কস আলফার মান হচ্ছে এখান থেকে 5। আমরা তাড়াতাড়ি করার জন্য কী করতে পারি, আমরা সরাসরি এখানে মান ধরতে পারি। এখন তুমি এখানে 4xও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তো সরাসরি সাইন আলফার মান এখানে 4 আর কস আলফার মান এখানে 5 বসিয়ে দেখো, খুব তাড়াতাড়ি হবে। দেখো 5 × দেখো সাইন আলফার মান কত না এখান থেকে 4, 3 × হচ্ছে 5, সরাসরি বসাও, 5 × হচ্ছে 4 প্লাস 2 × হচ্ছে এখানে আমাদের 5। তাহলে এখানে পাচ্ছি আমি 20 থেকে 15 বাদ মানে এখানে পাচ্ছি আমি 5 পাচ্ছি, আর এখানে পাচ্ছি 20 আর 10 মানে পাচ্ছি এখান থেকে আমরা 30 পাচ্ছি, তাই তো? কী হলো, ঠিকঠাকই তো হয়েছে নাকি?
হ্যাঁ 30 পাচ্ছি, ঠিকই তো আছে। তাহলে এখানে পাচ্ছি আমরা কত না 1/6, তো 1/6 মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো কত কুইক করা গেল এখান থেকে। কী করে পারলাম এখান থেকে আমরা, ট্যান আলফা মানে হচ্ছে সাইন কস, আর এটাকেই এখানে ভেঙে দিয়েছে। যখন ট্যানের মান দেওয়া থাকবে আর এখানে যখন সাইন কস দেওয়া থাকবে তখনই কিন্তু তুমি এই প্রসেসে করতে পারো। ঠিক আছে, অঙ্ক করতে করতে আমি বললাম একটা আইডিয়া হয়ে যাবে যে কোন পথে গেলে আমার সুবিধা হয়। আমি কেন বেকার আমি সাইন আলফা মান বার করবো, কত আলফা মান বার করতে যাবো বের করে। তো আমরা এখান থেকে সরাসরি কী করতে পারি না, সাইন আলফার ডাইরেক্ট মান কজ আলফা ডাইরেক্ট মান আমরা বার করতে পারি। এখন এটা এক্স ধরেও করা যেতে পারে, সেই কিন্তু আলটিমেট কাটাকুটি হয়ে যাবে, তাই না। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, ট্যানের মান হচ্ছে এখানে 8/15 হলে সাইন এ প্লাস কসের মান কত। দেখো এটা তো কিছু করার নেই, পুরোপুরি আমাদের মান বের করতে হবে। তাহলে এই হচ্ছে আমার এটা সমকোণী ত্রিভুজ, যেটার এইটা হচ্ছে আমার এ কোণ, লম্ব বাই ভূমি মানে এটা হচ্ছে 8, এটা হচ্ছে আমার 15। তাহলে এখানে আমার অতিভুজটা কত হবে, 8 স্কোয়ার যোগ 15 স্কোয়ার 225, 64, 289 মানে 17 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে আমার লাগবে কি এখান থেকে সাইন এ আর হচ্ছে এখান থেকে আমাদের কস এর মান। সাইন এ মানে কি হচ্ছে না, লম্ব বাই হচ্ছে অতিভুজ, আর এটা মানে হচ্ছে ভূমি বাই হচ্ছে অতিভুজ। তো ব্যাস কত হয় না 23 বাই হচ্ছে 17, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আর সাইন থিটা বলছে এখানে 7/2 আর আর কস থিটা সমান হচ্ছে বলছে কিনা 7√3/2, আর এর মান নির্ণয় করো। দেখো আর এর মান নির্ণয় করতে বলছে মানে নিশ্চয়ই সাইন কস থাকবে না এখান থেকে, এখানে কিছু আছে কি দেখো, এখানে অপশানে দেখো কোনো থিটা আছে কি, নেই। তার মানে কোনো না কোনোভাবে কিন্তু সাইন কস কিন্তু চলে যাবে। এখন দেখো আমি এখান থেকে একটা কনসেপ্ট পেতে পারি কি না, আর সাইন থিটা সমান কি না 7/2 আর আর কস থিটা সমান কি না 7√3/2। দেখো আর একটা কিন্তু এখান থেকে আমাদের কি হচ্ছে, এখানে কিন্তু আমি এটা কমন তুলতে পারি। কখন, যখন আমরা যোগ করতে পারি কিংবা যদি আমরা এটাকে স্কোয়ার করে যোগ করতে পারি। এখন শুধু যোগ করার মধ্যে কি পার্থক্য, দেখো আর কমন তুললে পড়তে হবে কি না সাইন থিটা আর কস থিটা, যার মধ্যে কোনো সম্পর্ক নেই। কিন্তু যদি আমরা স্কোয়ার করে যোগ করতে পারি তাহলে কিন্তু একটা সূত্রের মধ্যে পড়বে। তো স্কোয়ার করে যোগ করি, তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের এখানে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, স্কোয়ার করে যোগ করছি। তাহলে এখানে পাচ্ছি আমরা কত না 7/2 তার স্কোয়ার মানে পাচ্ছি কিন্তু আমরা 49 বাই হচ্ছে 4, আর এখানে পাচ্ছি আমরা কত 49 আর 3 পাচ্ছি কিন্তু আমরা 147 বাই হচ্ছে এখানে আমাদের 4, ঠিক আছে। আচ্ছা এটা থাক, যেরকম যোগ করে পাচ্ছি আমরা 16 এখান থেকে 18 19 196 বাই হচ্ছে 4। এখন দেখো যদি আমি এখান থেকে আর স্কোয়ার কমন তুলি কী পাবো এখান থেকে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে না 196 বাই হচ্ছে 4। দেখো এটার মান কত না 1, তাহলে আর স্কোয়ারের মান কত না 196 বাই হচ্ছে 4। তো দেখো এখান থেকে কাটাকুটি করলে তো 49 এমনিই হয়, তাহলে আর এর মানটা কত হচ্ছে এখান থেকে 7, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এক একটা টাইপের অঙ্ক যখন এরমভাবে আর দিয়ে থাকবে আর সাইন আর কস, তখন কী করতে হয় না স্কোয়ার করে যোগ করতে হয়। ঠিক আছে, কারণ এমনি যোগ করলে তো কোনো লাভ নেই, স্কোয়ার করে যোগ করতে হবে। যত বিভিন্ন টাইপের অঙ্ক প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের মাথায় ঘেঁটে যাবে যে কোন অঙ্কটা কীভাবে করবো। পরের প্রশ্ন কী বলছে এখানে, কটেক্সের মান হচ্ছে 3, এখান থেকে 3 + 3 sin x ইন্টু হচ্ছে 1 - sin x বাই 2 + 2 cos x 3 - 3 cos x। এখন দেখো কী হবে, দেখো অঙ্কটা ভালো অঙ্ক, এটা কটেক্সের মান এখানে 3 দেওয়া আছে। এখন দেখো তুমি বলতে পারো যে এটা দাও আমরা এখান থেকে cos x বাই sin x ধরে 3/1 কসের মান 3 সাইনের মান 1 ধরতেই পারি। ঠিক আছে, এখন দেখো একটা সমস্যা আছে, সব জায়গায় কিন্তু সাইন কস দিয়ে নেই। দেখো এখানে 1 আছে, এখানে দেখো 3 আছে, এখানে দেখো 2 আছে, এখানে দেখো 3 আছে। তুমি মান বসিয়ে দেখো 3 × 3, কিন্তু এখানে দেখো তুমি যদি x ধরেও করো দেখো 3 × 3x, এখানে দেখো 3 না যাবে কমন তোলা, না যাবে x কাটাকুটি, কোনো লাভ নেই। যদি এখানে সাইন থাকতো সব জায়গাতে সাইন কস সাইন কস সাইন কস, তাহলে কিন্তু আমাদের মান বসিয়ে কাটাকুটি করলে আমাদের হয়ে যেত, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র সাইন কস নেই, বরঞ্চ সংখ্যা দিয়ে রয়েছে। সেক্ষেত্রে যেরকম হয় সেরকমই করে দেবো আমরা। কটেক্স মানে দেখো এই হচ্ছে আমি এক্স ধরে নিচ্ছি এখান থেকে, তো এটা আমাদের কী মানে লম্ব বাই ভূমি, মানে ভূমি বাই লম্ব। কটের ক্ষেত্রে কী হয়, ভূমি বাই হচ্ছে লম্ব, ভূমি বাই হচ্ছে লম্ব। তো ভূমি কত এখান থেকে, এইটা হচ্ছে ভূমি, লম্ব কত এখান থেকে না 1, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে √10 হচ্ছে এখানে আমাদের অতিভুজ। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ফর্মুলায় ফেলবো। 3 + 3 sin x এটা আছে এখান থেকে 1 - sin x আছে এখান থেকে, আর এখান থেকে কী আছে এটা আমাদের, আচ্ছা 2 + 2 cos x, আর এখান থেকে হচ্ছে 3 - 3 cos x। আচ্ছা দেখো আমরা মানটা বসানোর আগে আমরা দেখো অনেক কিছু আছে এখানে, দেখো কমন তোলা যাবে, দেখো 2 কমন তোলা যাচ্ছে, এখান থেকে 3 কমন তোলা যাচ্ছে। আগে এইগুলো আমি করে নিই, তারপর দেখি অঙ্কটা কোথায় যায়। প্রথমে কাটাকুটি গেলে বা কমন গেলে কিন্তু আগে সেটা করে নিতে হবে। 3 কমন তুলে পাচ্ছি কত এখান থেকে আমরা 1 + sin x পাচ্ছি। ঠিক আছে,
আর এখানে কী পাচ্ছি আমরা 1 মাইনাস সাইন এক্স পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে দেখো 2 কমন তুললে কী পাচ্ছি, এখানে আমরা 1 প্লাস কজ এক্স পাচ্ছি। আর এখান থেকে দেখো 3 কমন তুললে পাচ্ছি, এখানে আমরা 1 মাইনাস কস এক্স, ঠিক আছে। এখন দেখো 3 3 তো কাটে, এখান থেকে একটা 1 2 সামনে নিয়ে নাও। এখন দেখো এখানে পাচ্ছি আমরা কি না, এখানে পাচ্ছি আমরা 1 প্লাস সাইন এক্স, আর এটা হচ্ছে আমার 1 মাইনাস সাইন এক্স। কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তার মানে হচ্ছে এক স্কোয়ার মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। আর এটা মানে কি, এটাও দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এটাও কিন্তু আমাদের 1 মাইনাস কস স্কোয়ার এক্স। তো 1 2 যেটা মানে থাক, 1 মাইনাস সাইন মানে এটা হয়ে গেল আমাদের এখান থেকে কস স্কোয়ার এক্স, আর 1 মাইনাস কস স্কোয়ার মানে হয়ে গেল এটা আমাদের সাইন স্কোয়ার। কত পাচ্ছি এখান থেকে আমরা, হাফ ইন্টু কটের স্কোয়ার এক্স। দেখো কস বাই সাইন মানে কী হয় না, কট এক্স, তাই না। এখন স্কোয়ার আছে মানে কটের স্কোয়ার এক্স। তো দেখো এখানে তো আমাদের সাইন কস বসানোর কোনো দরকার নেই, জাস্ট কট এক্সের যে মানটা আছে সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো। কত মান দেওয়া আছে এখানে না, 3 স্কোয়ার হবে এখান থেকে, 3 স্কোয়ার মানে হচ্ছে 9 2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। দেখো আমরা প্রথমে যখন দেখলাম ভাবলাম আমাদের এখানে মান বসাতে গেলে আমাদের সাইন কস লাগবে, ঠিক আছে। এখন দেখো যদি আমি এখানে বসাতামও কী হতো, সাইন এক্সের মান কী হতো এখান থেকে না 1/√10, দেখো সেই √10 মানে কিন্তু সে না যোগ হবে না বিয়োগ হবে, তাই কিন্তু এখানে আমাদের দেখো একটা কমন তোলার জায়গা ছিল, কমনটা তুললাম, ধীরে ধীরে দেখো সূত্রে ফেললাম, গুণ করলাম, কিন্তু এখানে চলে এলো অনেকটা সিম্পলিফাইভাবে আমাদের এখানে জাস্ট কট এক্সের মান বের করলেই হয়ে যায়। প্রশ্ন দেখো কী বলছে এখানে, ট্যানের মান এখান থেকে 3/4 কস এ মাইনাস সাইন এ বাই কস এ প্লাস সাইন এ। দেখো এখানেও কস এখানে সাইন, এখানে কস এখানে সাইন, তো আমাদের খুব সুবিধা হয়ে গেল। তাহলে এখানে পাচ্ছি কি আমরা এখান থেকে সাইন এ বাই হচ্ছে কস এ সমান হচ্ছে 3/4, তাই সাইনের মান 3 আর কসের মান 4, এইবার ধরতে পারি আমরা এখান থেকে সরাসরি বসিয়ে দাও, 4 মাইনাস 3 4 প্লাস 3, 1/7 অ্যান্সার। অঙ্ক দেখেই উত্তর হয়ে গেল, অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। কসে সাইনে আছে মানে তো কাটাকুটি যাবে। পরের প্রশ্ন কী বলছে এখানে, দেখো বলছে এখানে যে কস প্লাস সেকের মান এত, সাইন টু দি পাওয়ার 6 প্লাস কস টু দি পাওয়ার 6 মানটা এখান থেকে কত হবে। দেখো আমরা এইখান থেকে আগে মানটা দেখি। দেখো সেক মানে কী আছে এখান থেকে, এটা মানে হচ্ছে 1/cos সমান হচ্ছে 2, তো লসও করে পাচ্ছি এখানে আমরা cos স্কোয়ার থিটা প্লাস 1 সমান হচ্ছে 2 cos থিটা। তার মানে এখান থেকে আলটিমেট যদি এটা নিয়ে আসি এবার, তাহলে 2 কোসেক থিটার আগে হচ্ছে মাইনাস প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে cos থিটার মান হচ্ছে মাইনাস cos থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে cos থিটার মান হচ্ছে এখান থেকে আমরা 1। এখন এত দূর আসার পর এখান থেকে আমরা মান নির্ণয় করে অঙ্কটা করতেই পারি, ঠিক আছে। কসের 1 মান হচ্ছে cos 0 এবার ধরে করতে পারি, তবে এটা আমরা এখন করব না, কারণ আমরা এখন কোন শিখিনি, কোণের মান যখন শিখবো তখন সেগুলো করব। তো cos থিটা মানে দেখো ছবি এখানে সঙ্গে সঙ্গে এখান থেকে এই হচ্ছে আমার এখানে থিটা। cos থিটা মানে কী হয়, এটা ভূমি বাই অতিভুজ। দেখো এইটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে আমার এখানে অতিভুজ, ঠিক আছে। এখন দেখো আমরা এখানে কি করতে পারি না, আমরা এখান থেকে যদি আমি এখান থেকে লম্ব বার করি তাহলে কী হবে, দেখো 1 স্কোয়ার মানে 1 স্কোয়ার তো বাদ দাও, অতিভুজ বার করার আমার দরকার নেই, কারণ এখানে রুটের মধ্যে 0 আসছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, সেটা কি না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 করতে পারি, যেখানে কস থিটার মান হচ্ছে কত এখান থেকে না 1, স্কোয়ার করলে হয় 1, কাটাকুটি করলে হয় 0, তো সাইন থিটার মান এখান থেকে আমাদের 0 বসানোর দরকারই নেই। এখানে আমাদের √0 বার করার দরকার নেই, কারণ এখানে অসংগত হয়ে যায়। কিন্তু আমরা যদি ফর্মুলাভাবে যাই তাহলে ফর্মুলা দিয়ে গেলে কী হবে, এখানে কিন্তু সাইন থিটার মান কী পাচ্ছি আমরা 0 পাচ্ছি, তো ব্যাস এখানটাতে 0 বসিয়ে দাও, আর এখানে তো কসের মান হচ্ছে 1, টু দি পাওয়ার 6 করার মানেও কী হবে, সেই একই হবে, তাই অ্যান্সার কত হবে 1ই হবে, দরকার নেই কিছু করার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তবে এক্ষেত্রে অতিভুজ দিয়ে করতেই পারো, তবে কিন্তু মনে মনে করতে হবে, কারণ এটা তো অসংগত হয়ে যায়, দরকার নেই, সেক্ষেত্রে আমরা বঞ্চ এইভাবে করতে পারি। পরের প্রশ্ন, সাইন থিটার মান হচ্ছে এখান থেকে 5/13, থিটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ, তো দেখো সেটা কিন্তু আমাদের প্রথম পাদেই আছে, কস থিটা মাইনাস ট্যান থিটা বাই 2 কট থিটা, কস থিটা মাইনাস ট্যান থিটা বাই হচ্ছে 2 কট থিটার মান এখান থেকে বার করতে হবে, ঠিক আছে। সাইন বাই কস আছে দেখো, তো আমরা কী করতে পারি এখান থেকে, সাইন থিটার মান হচ্ছে এখান থেকে 5/13, তো সঙ্গে সঙ্গে এটা আমাদের ফর্মুলা হিট করে যাবে, তো এটা হচ্ছে আমাদের এখান থেকে থিটা কোণ, যেটা মনে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার অতিভুজ, তাহলে ভূমি কত হবে না 13 স্কোয়ার থেকে 5 স্কোয়ার বাদ দিলে পাচ্ছি আমি 144, মানে 12 পাচ্ছি এখান থেকে আমরা। তো সরাসরি মান বসাও, নতুন করে কি করব আমরা, দেখো কস থিটার মান কী বলবো এখান থেকে, ভূমি বাই অতিভুজ মানে 12 বাই হচ্ছে 13, ট্যান থিটার মান কী হয়, লম্ব বাই ভূমি মানে 5/12, 2 কট থিটার মান কত হচ্ছে এখান থেকে, কট থিটার মান হচ্ছে আবার এখান থেকে উল্টোটা 5/12 উল্টো মানে এখান থেকে 12 বাই হচ্ছে 5, তো দেখো 13 12 হচ্ছে এখান থেকে 156, 13 দিকে আলো 12 মানে 144 পাচ্ছি, এখান থেকে আমরা 12 13 মানে 65 পাচ্ছি, আর কাটাকুটি কিছু যায় না, 24 বাই হচ্ছে 5, তো এখানে দেখো কত পাচ্ছি আমরা এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 9 পাচ্ছি, 6 কে 7 7 79 ইন্টু হচ্ছে 5 যাবে,
আর 156 ইন্টু হচ্ছে এখান থেকে আমাদের 24 যাবে, কিছু কাটাকুটি যায় না। 5 রং 35-এর 5 হাতে 4 35, 4 হচ্ছে এখান থেকে আমাদের 39, 395 দেখো চলে আসছে, মানে এইটাই তো আসবে নিশ্চয়ই, অপশান এই আসবে, গুণ করার দরকার নেই আর। 37 দেখো অঙ্ক করবো আর কিন্তু অপশানের দিকে আমার চোখটা থাকবে, তাহলে কিন্তু এই গুণটা আমার আর করতে হবে না। দেখো এটা আসছে, মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 3x এর মান হচ্ছে কোসেক থিটা, 3/x হচ্ছে কট থিটা, সেক্ষেত্রে 9 ইন্টু x² মাইনাস 1/x এর এটাও স্কোয়ারই হবে, এটা স্কোয়ার হবে, ঠিক করে নাও। 1/x² মানটা এখানে কত হবে? তো দেখো আমরা জানি ভালো করে কি না, কোসেক থিটা আর কট থিটা কী সম্পর্ক না, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, কিংবা আমরা যেরকম রয়েছে সেভাবে করতে পারি 9x² মাইনাস হচ্ছে 9/x²। এখন এইটার মান তো আমি এখান থেকে পেয়ে যাব, এইটার মানও আমি এখান থেকে পেয়ে যাব, বসালেও কিন্তু এটা আমার 1ই হবে। দেখো এটা আমরা এইভাবে করতে পারি আমরা, এর মান কত না 3x এর হচ্ছে স্কোয়ার, কট থিটার মান কত 3/x আর হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে আমাদের 9x², এটা হচ্ছে আমাদের 9/x² ইকুয়াল টু হচ্ছে 1, 9 কমন তুললাম, তাহলে x² মাইনাস 1/x² হচ্ছে 1, তো এটাই মান পেয়ে গেলাম। এখান থেকে কত হবে, এখান থেকে 1 হবে, অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছি কিনা ট্যান থিটার মান বলছে এখানে 5/12, থিটার মানটা 0 থেকে π/2 মধ্যে আছে, কস থিটা প্লাস 5 কট থিটা বাই কোসেক থিটা মাইনাস কস থিটার মানটা এখান থেকে আমাদের বার করতে হবে। কী কী মান বার করতে হবে, কস থিটা প্লাস হচ্ছে 5 কট থিটা বাই হচ্ছে এখান থেকে কোসেক থিটা মাইনাস হচ্ছে এখান থেকে কস থিটার মানটা এখান থেকে আমাদের বার করতে হবে। দেখো এই হচ্ছে আমার কোণ, এটা হচ্ছে আমার থিটা, দেখো ট্যান থিটা মানে কী হয় না, লম্ব বাই হচ্ছে ভূমি, তাহলে 5/12 হলো, এখানে অতিভুজটা কী হবে, এখান থেকে 12² যোগ হচ্ছে 5² 144 আর 25 পাচ্ছি আমরা 169, মানে রুট করে পাবো এখান থেকে আমরা 13, তাহলে খুব সহজেই আমরা কসের মান পাবো কি না 12/13 পাবো নিশ্চয়ই, কারণ ভূমি বাই হচ্ছে অতিভুজ হয়। 5 কট থিটা মানে ট্যানের উল্টো, মানে 12/5 হয়ে গেল এখান থেকে, ঠিক আছে। আচ্ছা আর কি পাচ্ছি এখান থেকে আমরা, আচ্ছা এটা আমি টানলাম কেন, কোসেক থিটার মানে হচ্ছে কি, এখান থেকে আমাদের সাইনের উল্টো, সাইন মানে কী হয় এমনিতে 5/12 হওয়ার কথা, সরি 5/13 হওয়ার কথা, 5/13 হওয়ার কথাটা কী হবে এখান থেকে না 13 হবে এখান থেকে 5, ঠিক আছে। আর কস থিটার মানটা কী হবে এখান থেকে, কস থিটার মানটা হবে এখান থেকে আমাদের 12/13 হবে, ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে। এখন দেখো উপরে 65 লসগু করে দাও, তলাতেও 65 লসগু করে দাও, তাহলে এখানে পাবো আমরা 65 মানে 13 দিয়ে কালো 5 মানে 5 মানে হচ্ছে 60, 5 এখানে পাচ্ছি আমরা হচ্ছে 12 মানে 144, আর 5-এ পাচ্ছি কিন্তু আমরা 720, তাই তো 5-24 20, হ্যাঁ 72 70 72, হ্যাঁ 720 ঠিকই আছে না, হ্যাঁ ঠিকই আছে না, 13 × 56 হবে, 156, আর 5-এ পাচ্ছি কিন্তু আমরা 5-30 0 780 পাবো এখান থেকে, হ্যাঁ 780। আচ্ছা এখানে কত পাবো আমরা, এখান থেকে 13 মানে হচ্ছে 169, 13 দিয়ে কালো পাচ্ছি 5, 12 হচ্ছে এখান থেকে 60, তো এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে আমরা পাবো হচ্ছে এটা হচ্ছে আমাদের 840 পাচ্ছি এখানে। আর দেখো এইটাই তো কাটাকুটি হয়ে যায়, বাদ দিয়ে দাও, 100 থেকে 60 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 109, 840/109, এটা হয়তো অপশানটা ভুল আছে কোনোভাবে, 109 মানে এইটা হবে, অপশান ডি হবে, 190টা কেটে 109 করে নাও, 840/109, ওকে। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, π/2 আর 3π/2 মধ্যে থিটাটা আছে, মানে 90, আর এটা কত না 270, তাই না, ঠিক আছে। এখন দেখো তাহলে যদি অল পার দেখি আমি, তাহলে এইখান থেকে আর এতটার মধ্যে রয়েছে, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে, রুটের মধ্যে দেওয়া আছে 1 - sin থিটা বাই হচ্ছে 1 + sin থিটা। এখন দেখো এটা দেওয়া আছে কার মধ্যে না, এর মধ্যে দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমাদের কী চেয়েছে এখান থেকে না, এইটার মান চেয়েছে 90 থেকে হচ্ছে 270, আমরা দেখো এইখান থেকে হচ্ছে 90 থেকে এটা হচ্ছে 180, এখান থেকে মানে এই পাদের মধ্যে। এখন দেখো এটা হচ্ছে আমার অলের পাত, এটা হচ্ছে আমার সাইন, এটা হচ্ছে আমার অল সাইন ট্যান, এটা হচ্ছে আমার কস, ঠিক আছে। এখন এইটুকুর মধ্যে কিন্তু সাইন পজিটিভ, আর এইটুকুর মধ্যে হচ্ছে ট্যান পজিটিভ, ঠিক আছে। আচ্ছা দেখা যাক কী করা যায় এখান থেকে, 1 - sin থিটা যেমন থাক, এটার উল্টোটা দিয়ে বঞ্চ আমরা এটাকে, মানে তলাটার উল্টোটা দিয়ে উপনিচে আমরা গুণ করি, তাহলে 1 - sin থিটা হলো, আর তলা থেকে কী বেরোবে না 1 + sin থিটা বেরোচ্ছে এখান থেকে থাক, আর 1 - sin থিটা এখান থেকে বেরোচ্ছে, ঠিক আছে। এখন এটা মানে হচ্ছে 1 - sin থিটা তার হচ্ছে হোল স্কোয়ার, আর এটা মানে হচ্ছে 1 - sin স্কোয়ার থিটা, ঠিক আছে। আচ্ছা এটা মানে হচ্ছে 1 - sin থিটা তার হচ্ছে স্কোয়ার, আর এটা মানে হচ্ছে এখান থেকে কস স্কোয়ার থিটা। এখন দেখো এইটার রুটটা বেরোলে কিন্তু এখান থেকে 1 - sin থিটাই হবে,
কস থিটার মানটা কী হবে দেখো, কস থিটার মান কী হয়, এমনিতে কিছু আমরা স্কোয়ার থেকে বার করতে গেলে কিন্তু আমাদের এমনিতে প্লাস মাইনাস হয়। এখন দেখো অল সাইন ট্যান কস, তাহলে একমাত্র কিন্তু কস কিন্তু ফোর্থ পাতে কিন্তু এখানে পজিটিভ, বাকি সব জায়গায় কিন্তু অলটা বাদ দিয়ে নেগেটিভ, তাহলে এখানেও নেগেটিভ হবে, এখানেও নেগেটিভ, মানে দুটো জায়গার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ। তো যখনই বেরোবে কিন্তু এটা আমাদের মাইনাস কস হয়ে বেরোবে। আশা করি বোঝা গেছে। এইটার পুরোটা স্কোয়ার ছিল বলে এটা আমার এমনি বেরিয়ে গেল, রুট করলাম। কিন্তু যখন আমি এইটা করবো, যখন এটা যেমন সিঙ্গেলে মান বার করছি, এখানে কিন্তু কস রয়েছে, যেটা কিন্তু একমাত্র ফোর্থ পাদ আর হচ্ছে 1 পাদে কিন্তু পজিটিভ, বাকি সব জায়গায় নেগেটিভ, তাহলে মাইনাস কস বেরোবে। এখন এইটাকে সেপারেট করে দেওয়া, তাহলে 1 বাই হচ্ছে এটা হয়ে গেল, আর মাইনাস মাইনাস এটা হয়ে গেল আমাদের প্লাস, তাহলে সাইন থিটা বাই হচ্ছে এখানে আমাদের কস। তাহলে কী হলো এখান থেকে, এখানে পেলাম আমি হচ্ছে ট্যান থিটা পেলাম, আর 1 বাই কস মানে পাচ্ছি কিন্তু আমরা সেক, তাহলে ট্যান থিটা মাইনাস সেক থিটা, যেটা হচ্ছে আমাদের অপশান এতে আছে। এই মাইনাসটা আনার জন্যই কিন্তু থিটার এই কন্ডিশনটা এখানে দেওয়া ছিল, এইটুকুই বুঝতে হবে, ঠিক আছে। তাহলে কী পেলাম আমরা এখান থেকে, ট্যান থিটা মাইনাস সেক থিটা। তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, তোগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো, যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।